অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা এবং নতুন উদ্যোক্তা, এনবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌবাড়ি হাটে। এখানে আসলে নতুন এক উদ্যোক্তা, যার নাম আনোয়ার হোসেন। উনি আসলে ইন্টারমিডিয়েট পাস করার পরে চাকরি পিছিয়ে না দৌড়ে উনি একটা খামার করছেন। চলুন আমরা সেই আনোয়ার হোসেনকে দেখি আর তার খামারটি দেখি যে কীভাবে তিনি আসলে সফলতার মুখ দেখলেন, তার বিস্তারিত। চলুন আমরা আনোয়ার সাহেবকে দেখি আর তার খামারটি দেখি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি আনোয়ার ভাই বলছিলেন? একটু আসেন, ভালো আছেন আপনি? আপনার খামার দেখার জন্য আসছিলাম। তো গরু আছে কতগুলো আপনার? গরু আছে 15টা। 15টা। তাদের গাভী আছে কয়টা? গাভী আছে ওই 7টা। আর আড়ে আছে। আরে আছে। চলো খামারটা দেখি। চলো আনোয়ার ভাই, আপনি যে এই খামারটা আপনার শুরু কতদিন আগে শুরু করেন আপনি? এটা শুরু করছি 4 বছর হচ্ছে। 4 বছর থেকে বয়স হয়েছে। এটা কটাতে শুরু করছিলেন? শুরু করছিলাম 5টা। 5টাতে শুরু করছিলেন। আচ্ছা, আপনি ইয়ং উদ্যোক্তা বলা চলে। আপনি আসলে আপনি লেখাপড়া কি পর্যন্ত করছেন? লেখাপড়া ইন্টারমিডিয়েট। আচ্ছা, ইন্টারমিডিয়েট লেখাপড়া করে কি আপনি খামারে যোগ দিচ্ছেন? জি। তো আসলে অনেকে চাকরি খোঁজে, আবার অনেকে নানান চিন্তা ভাবনা করে, কিন্তু আপনার খামারে কেন আসলেন? ওটা দেখি। চাকরি করতে অনেক পয়সা লাগে, টাকা লাগে, কিন্তু আমার চাকরি দিচ্ছে না। আচ্ছা, আমি এই খামারের প্রতি খুব আগ্রহ এবং খামার থেকে আমি অনেক টাকা উপার্জন করেছি। এর আগে কি আপনি খামার করছিলেন? অভিজ্ঞতা আছে আপনার, মানে এই খামার করার আগে? এই খামার করার আগে 2টা গরু পুষছিলাম। আচ্ছা আচ্ছা। পুষে 2 লাখ টাকা দিয়ে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। এর থেকে ধীরে ধীরে এটা মানে মনে আগ্রহটা বেড়ে গেছে যে আমি আসলে একটা খামার করবো। জি এই যে আপনি 2টা শেড, জি আপনি একটা শেডে রাখছেন আইডিয়া বা ইয়া বাছুরগুলা, আর আরেকটা শেডে আছে আপনার শুধু গাভীগুলা। দুধ যে দিচ্ছে কটা গরু? দুধ দিচ্ছে 3টে গরু। 3টে গরু দুধ দেয়। কতটুকু দুধ হয় 3টায়? কোনোটার হয় 18 লিটার, কোনোটার হয় 20 লিটার, আবার আর একটার হয় 10 লিটার। 10 লিটার। মোট কত লিটার দুধ হচ্ছে আপনার এখানে? ওই গড়ে 50 লিটার দুধ আছে। 50 লিটার দুধ আছে। এই দুধগুলো কোথায় বাজারজাত করেন? এই দুধগুলো আমি কেশর হাটে বিক্রি করি। এখান থেকে কত দূরে? এখান থেকে এই 25 কিলো দূরে যে বিক্রি করে দিয়ে। জি। এটা কি কোনো দোকানে দেন না কোনো প্রতিষ্ঠানে দেন? এটা রাজশাহীর লোক নিয়ে যায়। নিয়ে যায়। কত লিটার দাম দিচ্ছে আপনার এখানে? এখানে দাম দিচ্ছে 50 টাকা। 50 টাকা লিটার দাম। এটা গাভীর পেট থেকে হয়েছে। আপনার নিজস্ব, মানে আপনি যেটা আগে কিনছিলেন সেখান থেকে? হ্যাঁ, সেখান থেকে এসেছে। এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান। এটা কি আপনি ওই গাবিতে বীজ দিছিলেন? হ্যাঁ, বীজ দিছিলাম। বীজটা কোথা থেকে দেওয়া ছিল? বীজটা ঢাকা সাভারের। সাভার থেকে নিয়ে এসে দিছিলেন? না, তা এই লোক আসছিল এই সিমেন্ট ব্যবহার করার জন্য। আচ্ছা 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 আচ্ছা। আমরা উনি দিয়ে ওখান থেকে সংগ্রহ করছি। কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? টাকা নিয়েছিল 500 টাকা। 500 টাকা নিয়েছিল। জি। তাতে কত পার্সেন্ট আসছে মনে করেন আপনার? এটা আসছে 80%। 80 বা 82 এরকম আসছে। তো এইটা আসলে বয়স কত এটার? এটার বয়স 1 বছর। 1 বছর। যাচ্ছে কি এটা? এটা দাঁতে নেই এখন। তাহলে কি কোরবানির মধ্যে বিক্রি করতে পারবেন না? হ্যাঁ, বিক্রি করতে পারবো, সময় আছে। তাতে কত টাকা বিক্রি করতে পারবেন আশা করতেছেন? আশা করছি 2 লাখ 2.5 লাখ টাকা। 2 লাখ টাকা বিক্রি করতে পারবেন। এটা সব পালেরই। এটা কি জাতের? এটা জার্সি। জার্সি। এটা সিম দিছিল কোথা থেকে? সিমেন্স? এটা সিমেন্ট দেওয়া হয়েছে কানাডা, এশিয়ায় কানাডা। ওটা কত টাকা দিছিল? এটা নিয়েছিল 1,500 টাকা। 1,500 টাকা। জি। তাতে এটা কি জাত হয়েছে? এটা এটা জার্সি হয়েছে। কত পার্সেন্ট মনে করেন আপনার? এটা আসছে 80% আসছে। 80% আসছে। তো কত টাকা বিক্রি করতে পারবেন এটা? এটা 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ টাকা বিক্রি হবে। জি। এই একটা সেট আপনার, সেটা এটা একটা, তাই না? হ্যাঁ, আরেকটা কোথায় জানতো দেখি? আরেকটাই সাইডে আছে। জান, হ্যাঁ। আনোয়ার ভাই, যে আপনি সেটা ঢোকার আগে দেখতেছি কিছু কবুতর আছে উপরে, এটা কেন পালছেন বলুন তো দেখি? এটা এই যে মাথার উপর থেকে কিছু কবুতর দেখতেছি। হ্যাঁ, খামার। এটা ওই অনেক আগে থেকে স্বপ্ন, অনেক কবুতর আছে। আচ্ছা। এগুলো
5-6টার থেকে হয়ে গেছে প্রায় 1-150টা। আচ্ছা, এতে থেকে আরো আগ্রহ বাড়ছে, এই কারণে এই পুরো ইয়েটা করে দিয়েছেন আপনি। হ্যাঁ। কতগুলো কবুতর আছে আপনার এখানে? আছে 500টা। 500 কবুতর আছে। হ্যাঁ। তো এটা কি আসলে বিজনেস পর্যায়ে নেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। কিরকম সম্ভব বলেন তো দেখি। এই কবিতর 12 মাসে 13 জোড়া বাচ্চা হয়। এক একটা বাচ্চা 200-250 টাকা করে আমরা বিক্রি করছি। আচ্ছা, এতে আমাদের লাভবান হচ্ছে, এর থেকে আমাদের সংসারে অনেক এতে আয় হচ্ছে। আয় হচ্ছে। এগুলো আমরা সংসারে খরচ করতেছি, এতে আমার অনেক লাভবান হচ্ছে। আপনার বাচ্চা নাকি সবচেয়ে বেশি দুধ দিচ্ছে এটা? জি জি। কতটুকু দুধ দিচ্ছে এটা? এটা 20 লিটার। 20 লিটার দিচ্ছে। কয় বিয়ান হয়েছে এটা? এটা 4 বিয়ান হয়েছে। এটা কি আপনার বাজার থেকে হাট থেকে কেনা ছিল? হ্যাঁ কিনা ছিল। কোন হাট থেকে কেনা ছিল এটা? এটা পাবনা। পাবনা কোন হাট? পাবনা ও আতাইকুলা। হাটের নাম জানা আছে? হ্যাঁ কি নাম? পাবনা আতাইকুলা হাট। আতাইকুলা হাট। আতাইকুলা হাটে। হ্যাঁ। কত টাকা কেনা ছিল আপনি এটা? এটা কিনা ছিল 2 লক্ষ টাকা। এটা কি বাসুর সহ? হ্যাঁ বাছুর ভরা। বড় অবস্থা পিকনিক অবস্থায় আনছিলেন না বাসুর সহ নিয়েছিলেন? ভরা অবস্থায় নিয়ে এসেছিল। আসার পরে কি এখানে বিয়ান দিছে? হ্যাঁ। বিয়ান দেবার কতটুকু দুধ হয়েছে প্রথমে? প্রথমে 20 লিটার হয়েছে। 20, তারপর বছর তারপরে বছর ওই 20 লিটার 25 লিটার 25 লিটার। কয় বিয়ান দিছে যাবত? এ যাবৎ 4 বিয়ান দিয়েছি। 4 বিয়ান দিছে। লাস্টে কত দুধ হয়েছে? লাস্টে 15 লিটার। 15 লিটার। আস্তে আস্তে কমে আসছে। এখানে তো আপনার কিন্তু মোটা তাজা করানো খামার আছে আপনার, মানে দুটো সেট করা আছে, একটা সেট আছে ওই সেটাকে মোটা তাজা করেন। হ্যাঁ। আচ্ছা, এই দুইটার মধ্যে লব কোনটা বেশি মনে করেন আসলে? ডেভেলপ বেশি ওটাতে। মোটা তাজা কেমন একটু বুঝুন তো, কেমন একটু বেশি? এখান থেকে সিমেন্ট ব্যবহার করার পর বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এতে 1 বছর পারলে ওটা অনেক উন্নত টাকা আসতেছে, এতে বেশি লাভজনক। তাতে গাভী পালন লাভ বেশি নাকি মোটা তাজা পালন লাভ বেশি মনে করতেছেন আপনি? মোটা তাজা করাটাই বেশি লাভজনক। আর যে দুধটা দোহানো হয় 20 লিটার করে দুধ হচ্ছে, এটা অর্ধেক খরচটা এরাই সংগ্রহ করে দিচ্ছে। আচ্ছা, আর যদি খামার শুরু করবে বা সে আসলে কীভাবে শুরু করবে বলো তো দেখি? শুরু করে লাভ হবে মোটা তাজাকরণ করে শুরু করবে নাকি আসলে আপনি যেমন করছেন আপনার গাভীর খামার আছে প্লাস মোটা তাজাকরণ আছে, কোনটা লাভ বেশি মনে করেন, সুবিধা কোনটা? লাভজনক দুটাই লাভজনক। যেহেতু উন্নত মানের আমরা বীজটা পাচ্ছি না, এতে গরু কিন্তু ছোট বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা। গাভীর সিমেন্টটা ব্যবহার করার পর যেটা হচ্ছে এটা অনেক বড় হচ্ছে এবং এতে বেশি লাভজনক। আবার যে গাভীর উন্নত মানের গাভীরকে এটা দুধ দিচ্ছে, এতে আমাদের অর্ধেক খরচটা এড়াই নিয়ে আসতেছে। তার মানে যদি একজন গাভী রাখে প্লাস পাশে মোটা তাজাকরণ করে দুটো মিলে করলে তার লভ্যাংশ বেশি আসে। হ্যাঁ লাভ্যাংশ বেশি। লভ্যাংশ বেশি আসে, তাই আসে না? এটা কি জাতের গরু আপনার? এটা ফ্রিজিয়ান। ফিজিয়াম। এটা কি কেনা ছিল আপনার? হ্যাঁ কেনা ছিল। কত টাকা কিনছিলেন এটা? এটা কিনেছিলাম 1.5 লক্ষ টাকা। এটা কোথেকে কেনা? এটা রাজশাহী। রাজশাহী কোথা থেকে? রাজশাহী সিটিরহাট। সিটিহাট। কত টাকা কেনা ছিল এটা? এটা কিনা ছিল প্রায় 2-3 বছর আগে। কত টাকা কেনা ছিল? 1.5 লক্ষ টাকা। এর দুধ দিতে কতটুকু যখন নিয়ে আসেন? তখন নিয়ে এসেছিলাম 15 লিটার দুধ হয়েছে। 15 লিটার। আর কয় বেন দিছে এটা? বিন দিয়েছে 2টে। দুটে। মানে সবচেয়ে বেশি দুধ দিছে কতটুকু? সবচেয়ে দুধ হয়েছে 20 লিটার পর্যন্ত হয়েছে। এটা বাকি মার্কেটে বিক্রি করলে কত টাকা হবে এখন? যদি বাছুর সহ বাছুর সহ বিক্রি করলে 2 লক্ষ 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা হবে। আপনি এখানে আসলে খাবার খাদ্যগুলো কি দিচ্ছেন? খাবার খাদ্যগুলো দিচ্ছি ভাই, খোল, ভুসি, গমের ছাল, আচ্ছা আটা। আচ্ছা। আর এটা কখন দেন খাবারগুলো, কখন দেন? খাবারগুলো দিচ্ছি সকালে পানির সাথে খোল, আটা, ভুসি দিচ্ছি। আচ্ছা। দেওয়ার পর গোসল করানোর পর আবার 2টার সময় আবার পানি দিচ্ছি, দিয়ে ফ্যাট দিচ্ছি, ফ্যাটটা সানি দিচ্ছি, দিয়ে এটাই এভাবে খাবার এই 2 বেলায় খাবার দেন? জি। 3 বেলা দেন না? 3 বেলা দিই। 3 বেলা দেন না, 2 বেলা দেন। জি 4টা গরু দিয়ে শুরু করতে। 4টা গরু কি আপনি হাট থেকে কেনা ছিল? জি হাট থেকে। কিন্তু এখন অনেকে অবজেকশন দেয় আসলে যারা হাটে থেকে গরু কেনে তারা আসলে ঠকে। এইটা কেন বলেন তো দেখি, আসলে এটা সমতা কি বলেন তো দেখি? এটার সমাধান, তারা গরুটা চিনে না, আচ্ছা তারা জাতটা বুঝে না, এই কারণে তাদের সমস্যা হয়। আচ্ছা এখানে বেশি ঠকে। আচ্ছা আচ্ছা। আর যারা জাত চেনে এবং গরু ভালো মানের তারা কিনে নেয়। এটা আপনার আরো কতটুকু করার ইচ্ছা আছে আপনার? আরো অনেক করার ইচ্ছা আছে। কতটুকু করার ইচ্ছা আছে? এই
অনেক 50-60টা। 50 টাকার ইচ্ছা আছে যারা আসলে অল্প বয়সে ভাই আপনি যেমন ইন্টার পাস করে কিন্তু খামারের যোগ্য হয়েছেন আপনি কিন্তু চাকরির পিছনে ঘোরেন নাই তো যারা আসলে এই মানে চাকরির পিছনে ধরে তাদেরকে কি কি পরামর্শ দিবেন? আমি একটাই পরামর্শ দেব, তারা আমার মতো যেন আগ্রহী হয় গরুর পিছনে, তারা যেন চাকরির পিছনে যেন না দৌড়ায়, মানে যে নিজের সামর্থ্য নিয়ে সে চাকরি পয়সা খরচ না করে চাকরি নিতে যে টাকা লাগবে ওই টাকা দিয়ে ও খামার পাবে, এতে ও বেশি লাভবান হয়। ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ও আচ্ছা।